সকলকে জানাই জয় যিশু। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনেই বর্তুক। এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানব যে ঈশ্বর আমাদেরকে যখন তিনি ক্রুশে যান তার আগে আমাদের একটা আজ্ঞা দিয়ে গিয়েছিলেন। সেই নতুন আজ্ঞা কি? যদি না আপনারা জেনে থাকেন তবে আজকে জেনে নিন সেই নতুন আজ্ঞা ঈশ্বর আমাদের জন্য কি রেখেছিলেন। প্রভু যীশু আমাদের প্রত্যেকের জন্য তিনি ক্রুশে গিয়েছিলেন আমাদের পাপের জন্য। তিনি যদি না রক্ত ছড়াতেন আমরা কেউই পরিত্রাণ পেতাম না। তাই সেই পাপ আত্মা এবং পাপ জীবন থেকে মুক্তির জীবন দিয়েছেন সেই প্রভু যীশু। আর তিনি আমাদের প্রত্যেককে ভালোবেসেছেন। তাই গড ইজ লাভ, ঈশ্বর হচ্ছে ভালোবাসা। আর সেই ভালোবাসাই আমাদের জীবনকে পরিবর্তন করেছে। সেই ভালোবাসাই আমাদের জীবনকে একটা উন্নত জীবন দিয়েছে। সেই ভালোবাসাই আমাদেরকে আঁকলে রেখেছে আজকে পর্যন্ত। তাই ঈশ্বর আগেও ছিলেন, তিনি আছেন এবং তিনি ভবিষ্যতে থাকবেন। তাই ঈশ্বরের পবিত্র বচন কি বলছে আজকে আমরা জানব। যোহন 13 অধ্যায়ের 33 থেকে 35 পদ আমি পাঠ করব। বৎসেরা, এখনো অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমার অন্বেষণ করিবে। আর আমি যেমন যিহুদীদিগকে বলিয়াছিলাম, আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা যাইতে পারো না, তদ্রূপ এখন তোমাদিগকে বলিতেছি, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আমিন। তাই খ্রিস্ট বিশ্বাসী এবং সিস্টার আর বাদাররা, প্রথমেই আমি বলবো যে তিনি বলছেন আমরা যে তার শিষ্য, এটা কি দেখে মানুষ আমাদেরকে বুঝতে পারবে এবং তারা কি দেখে প্রভু যিশুর প্রতি একটা আকর্ষণ হবে এবং নিজেরা সেই সত্য পথকে কিভাবে বেছে নেবে। তাই ঈশ্বর আমাদের জন্য নিজের জীবন ক্রুশে দিয়ে যেমন আমাদেরকে একটা প্রেম দান করে গেছে, সেই ভালোবাসার জীবন দান করে গেছে, তাই ঈশ্বর আমাদেরকেও শেখাচ্ছেন যে তোমরা পরস্পর প্রেম করো। তাই 13 অধ্যায় যখন 34 পদ বলছে, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি। ঈশ্বর এই নতুন আজ্ঞা আমাদের কি দিচ্ছেন? আমরা যেন পরস্পরকে প্রেম করতে পারি। কোনো জাত না, কোনো পাত না, কোনো ধর্ম না। ঈশ্বর বলছেন আমি ভালোবাসা, তাই আমি তোমাদের ভালোবেসেছি এবং তোমরা পরস্পর প্রেম করো। আর এই প্রেম দেখেই জানতে পারবে যে সকলে তোমরা আমার শিষ্য। এবং ঈশ্বর যখন সেই ক্রুশে গেছেন তিনি কিন্তু আমাদেরকে সেই প্রেম দেখিয়ে গেছেন। তেনাকে কত কোড়া মারা হয়েছে, কত আঘাত করা হয়েছে, কিন্তু তিনি সেই প্রেম দিয়ে গেছেন সেই দুষ্টদের মধ্যেও যারা সেই ক্রুশে দিয়েছিল তাদেরকেও তিনি প্রেম করে গেছেন, তাদেরকেও তিনি আশীর্বাদ দিয়ে গেছেন। তাই শুধু আপনাকে যে ভালোবাসছে তাকেই আপনি ভালোবাসবেন নয় সিস্টার এবং ব্রাদার। যে আপনাকে আঘাত করে, যে আপনাকে তিরস্কার করে, আপনি তাকেও প্রেম করুন। ঈশ্বর বলছেন প্রেম করতে। আর আপনার মধ্যে যদি প্রেম থাকে তাহলে আপনার মধ্যে ঈশ্বর আছেন। আর ঈশ্বরের নিরাকার, তিনি আমাদের অন্তরে থাকেন, আমাদের ভালোবাসার মধ্যে থাকেন। তাই ঈশ্বর বলছেন যে তোমাদিগকে প্রেম করিয়াছি, তেমনি তোমরাও পরস্পর প্রেম করো। ঈশ্বর প্রেম, আর আমরা যত প্রেমের মধ্যে থাকবো ততই কিন্তু আমরা ঈশ্বরের পথে বৃদ্ধি পাবো এবং সত্যের পথে এগোতে গেলে অবশ্যই আমাদের অন্তরে প্রেম থাকা আবশ্যক। তাই ঈশ্বর বলছেন আমরা যেন প্রেম করতে পারি। এবং ঈশ্বর 33 পদে কি বলছে? বলছে বৎসেরা, এখনো অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি। তার প্রভু যিশু যখন সেই ক্রুশে যাওয়ার আগে তার শিষ্যদেরকে বলে গিয়েছিলেন যে আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা যাইতে পারো না, তদ্রূপ এখন তোমাদিগকে বলিতেছি, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। কেন ঈশ্বর বললেন যে তিনি যেখানে যাচ্ছেন আমরা সেখানে যেতে পারি না? কারণ আমরা সেই পাপ আত্মা নিয়ে
কখনো ঈশ্বরের রাজ্যে যেতে পারি না, কখনো নয় সিস্টার এবং বাদার। আপনি যতই দান করুন, আপনি যতই মানুষকে বিলিয়ে দিন না কেন, কখনোই আপনি ঈশ্বরের সেই রাজ্যে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না আপনার মধ্যে প্রেম থাকবে। এবং ঈশ্বর সেই যোহন 14:2 কি বলছে, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে চাইতেছি। আমিন। ঈশ্বর বলছেন যে তোমরা সেখানে যেতে পারো না। কেন পারি না? যদি আমাদের মধ্যে পাপ আত্মা থাকে, আর যদি আমাদের মধ্যে প্রেম থাকে। তাই ঈশ্বর সেই নতুন আজ্ঞাকে আমাদের মধ্যে দিয়ে গেলেন, যেন আমরা সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। তাই আবার 14:1-2 বলছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত বলিতাম না। তোমাদিগকে বলা হচ্ছে যে আমাদেরকে, যে সেইখানে অনেক বাসস্থান আছে, এবং সেই প্রভু যিশু সেই ঈশ্বরের রাজ্যে যেতে হলে আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছে, যেন আমরা পরস্পর প্রেম করি। আর যদি আমাদের অন্তরে প্রেম থাকে, কখনোই আমাদের মধ্যে সেই মন্দ কিছু থাকবে না, কারণ প্রেমই হচ্ছে ঈশ্বর। এবং সেই স্থানে যেতে গেলে আমাদের একে অপরের প্রতি প্রেম করতে হবে। প্রেম ছাড়া কখনো আমরা সেই রাজ্যে প্রবেশ করতে পারবো না। সকলকে জয় যিশু। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যত আমার নতুন নতুন ভিডিও আসবে, সবার আগে আপনারা নোটিফিকেশান পাবেন। সকলকে জয় যিশু জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত।